أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد সূরা ইব্রাহিম কোন সূরা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, এই হুরুফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম র, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এই অক্ষরগুলো নাজিল করেছেন। তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ বান্দা জানে না। সব মুফাসসির লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন অবশ্যই। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ তার হাবিবকেও জানিয়েছেন। যদি বলা হয় না আল্লাহর হাবিবও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে একটা অক্ষরও অনর্থক নাজিল হয় নাই। হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যখন নাজিল হয় সেটা আত্মস্থ করার জন্য আপনার নূরের জামান দ্রুত সঞ্চালন করার দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বললেন, বরং আমি যখন কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন, আপনি শুনলেই হবে, কোরআনকে আপনার সিনায় জমা করে দেব আমি আল্লাহ। আর যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ, ব্যাখ্যা আল্লাহ তার হাবিবকে কোরআন কারীমে জানাই দিয়েছেন। তাহলে শুধু আলিফ লাম মিম, আলিফ লাম রা এই অক্ষরগুলোর অর্থ জানার নাই নাকি? কথা বলেন। তাহলে অবশ্যই এটি আমাদের বিশ্বাস, আল্লাহ তো অবশ্যই জানেন। এই হুরুফে মুকাত্তাতের অর্থ উম্মত জানে না, কিন্তু আল্লাহর হাবিব জানতেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এখানে আরো জটিল কিছু কথা আছে, তা আমি আপনাদেরকে বলবো না, আপনারা বুঝবেন না। যারা হাদিসের দার্সে বসে তাদেরকে বলা যেতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কোরআন, এই কিতাব আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, সুবহানাল্লাহ,
একটি নূরের দিকে আনতে পারেন, বের করে যেন নিয়ে আসেন। জুলুমাত হচ্ছে সমস্ত শিরক কুফর, তন্ত্রমন্ত্র, মানবরচিত মতবাদ, মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত ধর্ম, শয়তান ও শয়তানের অনুসারীদের দ্বারা আবিষ্কৃত পথ ও মত, সমস্ত শিরক কুফরকে আল্লাহ তাআলা বলেছেন জুলুমাত। বহুবচন এসেছে, জুলমাতুনের বহুবচন জুলুমাত। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমাত থেকে মানুষকে বের করে আনবেন যে দিন ইসলামে, ওই ইসলামকে আল্লাহ বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ কি বলেছেন? আরো জোরে বলেন। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ। কেমন আলো? যে আলোর বিলুপ্তি ঘটে না, যেটা চিরকালই আলো থাকে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলোকে বলা হয় দুইয়া। কি বলা হয়? দুইয়া, জ্যোতি। এটা যখন সূর্য উদিত হয় আমরা পাই, ডুবে গেলে পাই না। আপনারা নাড়াচা স্টেজ আর উঠানামা চলবে না, একদম বন্ধ করে দাও। কথা বুঝতেছেন? মনোযোগ আছে তো? সূর্যের আলোকে কি বলা হয়? দুইয়া, দাউ। এটা বারে কমে, মেঘ আসলে দেখা যায় না, রাত হলেও দেখা যায় না, কিয়ামত হয়ে গেলে থাকবে না। কিন্তু কোরআন হচ্ছে নূর, এটা রোজে আজাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক থাকবে নূর, কিয়ামতের পরে অনন্তকাল থাকবে নূর। আল্লাহ তার হাবিবের আনিত দিন ইসলামকে বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ।